أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاه ربي زدني علما. ربي زدني علما. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, আজকে সূরাতুল ফিল আর সূরা কুরাইশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের হাজী সাহেব শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف আলাম فعل তার, ربك তো নয়, আলাম তার। ألم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يزل قيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف কাআস مأكول কাআসফিম মাকুল। فجعلهم كعصف مأكول. জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হালিউদ্দিন ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম জি আসসালাম আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, আমাদের ইকরামুল ভাই পড়েন। ইকরামুল ভাই আপনি পড়েন। জি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم তার بحجارة তার মিটা টান হবে। ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. জি মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعله ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم ওয়ারসলা নয়, طيرا ওয়ারসালা। সলা হলে সদ উচ্চারণ হয়ে যাচ্ছে। জি। وأرسل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জি, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এবারে আমাদের সূরাতুল কুরাইশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। হাজী সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী সাহেব পড়েন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب ফালিয়াহবুদু هذا নয়, البيت। হাজী সাহেব আইনটা একটু হা উচ্চারণ হয়ে যাচ্ছে। ফালিয়া। আইন আসে, আইন হ্যাঁ, ওই গলার মধ্যে আসেই না আমার। আচ্ছা আচ্ছা, চেষ্টা করবেন। মানে উচ্চারণটা করতে গেলে হা উচ্চারণ হয়ে যাচ্ছে, তো ওই জন্য বললাম। ফাল ফাল ইয়া ইয়া জি। ইয়া জি। ফাল ইয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জি, মাশাল্লাহ। আচ্ছা, এই জায়গাটায় একটুখানি আওয়াজটা টেনে পড়ে নিতে হবে। যেমন দেখেন, জু, জু, ইউ, জু, ইউ, আইন ওপেস ইউ, জু, ইউ, ওয়া আমানাহুম মিন খাউফ। আচ্ছা, আল আল الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জি, জুটা টান হবে, আর ইউটা আইন ইয়া, আইন ওয়াজ জের ইউ পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের ইকরামুল ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإله লিই, লিই। لإيلاف قريش لإيلاف قريش জি, إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب
هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف জি মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, আমাদের হালিমুদ্দিন ভাই পড়েন। মিউট করা আছে, হালিমুদ্দিন ভাই মিউট আছে। بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জি মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের সূরা ফিল আর সূরা কুরাইশ পড়া হয়ে গেছে। আচ্ছা, এবার আমি এখান থেকে একটুখানি আপনাদেরকে কায়দা আমি জিজ্ঞাসা করি বা বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের একরামুল ভাই বলেন, এইটা কি হবে? এটা টান কেন হবে না বলেন? ইকফার 15টা অক্ষরের মধ্যে ফা এসছে ওই জন্য। না না না, আচ্ছা, আমাদের হুম হালিমুদ্দিন ভাই বলেন। এর টান হবে না তো? হ্যাঁ, কিসের জন্য টান হবে না? এটা নর্মাল তো, এটা কোনো কায়দার মধ্যে আসছে না তো। কাফ ইয়া জবর আছে কা। আছে, কায়দা আছে। এটা কায়দা লিনের আছে। হরফ। জি, এটা লিনের হরফ, ইয়া লিন। ইয়া সাকিনের আগে জবর হ্যাঁ সরি, এসছে। জি ইয়া ইয়ালিনের ইয়ালিনের অক্ষরের নরম আওয়াজে পড়তে হয়, এর কোনো টান ফান হবে না। জি। আচ্ছা, একরামুল ভাই বলেন, এইটা টান হবে না হবে না? এটা এটা টান হবে না। কেন টান হবে এটা না? টান হবে। হবে ইয়া মাদ্দা। জি, এটা এগুলো তো ইয়া ইয়া মাদ্দা। মাদ্রা, আমাদের তো এইগুলোই বেশি আমরা ফোকাস দিচ্ছি না পড়ার সময়। আমরা তো এই ফি টান দিচ্ছি, এই ফি হরফে মাদ্রার জন্যই আমরা টান দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, আর একটু জুম করে দিন। আচ্ছা, বড্ড বেশি জুম হয়ে গেল কি? এরকম ঠিক আছে একটু চলো। ছিল। আচ্ছা, হাজি সাহেব এখানে বলেন। কি বলছেন? হাজি সাহেবকে জিজ্ঞাসা করছি, হাজি সাহেব এইটা কি হবে বলেন? তো ফিল হবে। জি, ফিলটা কতটা টান দিতে হবে? এইটা এই 3 আলিফ। জি, কিসের জন্য? এটা হচ্ছে এই যে ওয়াক ওয়াক করা হয়েছে যে। জি, হরফে আর মাদ্দার উপরে। মাদ্দা হল, হরফে মাদ্দা হল ইয়া। জি, হরফে মাদ্দার পরে হচ্ছে আপনার ওয়াকফ হলে, মানে হরফে মাদ্দার উপরে বা হরফে মাদ্দায় ওয়াকফ করলে আপনার 3 আলিফ এটা পরিমাণ আরবি টেনে ওয়াক্ফে। পড়তে হয়। জি, আরজি ওয়াকফ এটা মাদ্দে। আচ্ছা, হালিমুদ্দিন ভাই বলেন, এটা এক আলিফ পরিমাণ টান হবে। কিসের জন্য? এটা কি হরফ আছে? এটা ইয়া মাদ্দা। জি মাশাল্লাহ। আচ্ছা, একরামুল ভাই বলেন। জি, এটাও টান হবে। জি, কেন টান হবে? এটাও ইয়া মাদ্দা। ইয়া জি মাদ্দা। মাশাল্লাহ।
আচ্ছা আচ্ছা, এবারে বলেন, হাজি সাহেব বলেন। জি, বলেন কি হিম কি হিম, বলবো? আমি হ্যাঁ, মার্ক করে হিম। দিয়েছি, দেখেন হিম। আলাইহিম। জি, এটা গুণনা হবে না, হবে না। এটা গুণনা হবে না। জি, আচ্ছা, কেন গুণনা হবে না? এটার পরে তো মিমও আসে নাই, বাও আসে নাই। জি জি, মাশাল্লাহ। মিম বা সাকিনের মিমের পর। পর তসদিদ আছে না। জি, আচ্ছা, আমাদের হালিমুদ্দিন ভাই বলেন, এটা গুণনা হবে না, হবে না? ওই এটা গুণা হবে। জি, কেন গুণনা হবে? ওই তো বা এসছে, মিমের পর বা এসছে। জি, মাশাল্লাহ। আচ্ছা, আমাদের একরামুল ভাই বলেন, এই যে মিমটা, এটা গুণনা হবে না, হবে না? হবে। কিসের জন্য? মিমের উপর তাসদিদ আছে। জি এটা গুণা ওয়াজিব। মিম এবং নুনের উপর তাসদিদ দিলে গুণা করা ওয়াজিব, তাই তো? জি, মিমের উপর তাসদিদ তাহলে গুণনা করা উচিত। বা তানবিন আর নুনের নুন, তানবিন আর নুন সাকিনের পরে যদি মিম আসে, তাহলে তানবিন আর নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করতে হয়। অর্থাৎ এখানে দুটো কায়দা ফিটে হয়, একটা মিম অজিব গুণনা, আর একটা তানবিন আর নুন সাকিনের পরে ইউমিনের 4টি হরফের মধ্যে একটি হরফ আসলে। বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের হালিমুদ্দিন ভাই বলেন। টান হবে আলিম মাদ্দা। জি, মাশাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা কায়দা মোটামুটি সব আমাদের জানা আছে। ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, হাজি সাহেব বলেন তো, জি, এইটা কি টান বলবো হবে না, হুজুর? হবে না? এটা টান হবে না। জি, টান হবে না, কিন্তু কেন হবে না? ওই যে হামজার উপরে সাকিন জি জি, বহাইছে, হামজার অল্প উপরে ঝাটকা সাকিন হবে। আছে। জি, এটা যদি আলিফ থাকতো, যেহেতু এটা আলিফ আছে, আলিফের উপর যখন তাজদিদ আসে, এই সাকিন আসে, তখন আলিফ হামজা হয়ে যায়, অর্থাৎ আর হামজার আচ্ছা। মিম হামজা যাবার মা হয়। আর আলিফ সর্বদা অল্প খালি থাকে, আলিফের উপর যখন অল্প সাকিন আসবে তখন। আর অল্প ঝাটকা দিয়ে পড়তে হয়। জি, মাকুল। আচ্ছা, একরামুল ভাই, এটা বলেন দেখি, কি বলবো এটা এটা? এটা কোয়ালি পরিমাণ টান হবে বলেন। 3 আলি পরিমাণ। আচ্ছা, হাজি সাহেব বলেন। এক আলি পরিমাণ। জি, আচ্ছা, হালিমুদ্দিন ভাই বলেন। এক আলিফ। জি, এটা একালি পরিমাণ টান হবে, কেন এটা মাদ নেই। একালি? এটা হরফে মাদ আমাদের নেই। টু যখন আছে, এটা টু জের আছে, ওটা একের উপরে পড়তে হবে, তাই তো? জি, না, আমি ওটা আমি এই কায়দাটা, এইটা একটা সহজ কায়দা দিয়ে বলে দিই, দেখেন। মাদ্দে লিন, এটা হচ্ছে মাদ্দে লিন, বুঝলেন? যখন আমরা, মাদ্দে লিন আর বিভক্তি। জি, মাদ্দে লিন আরজি আকফি, যখন আমরা লিনের উপর থামবো, লিন যেহেতু লিনের হরফ টান হয় না, নরম যখন আবার। লিনের উপর আমরা থামবো, তখন একালিপ পরিমাণ টান দেওয়াকে মাদ্দে লিন আরজি আকফি বলা হয়। বুঝতে পারলেন একরামুল ভাই? তো সেখানে আরজি আজকে আকফির হুজুর দেরি, জন্য। আজকে হুজুর দেরি করে এলো মানে। হ্যাঁ, হুজুর দেরি, আমি একটু দেরি করে এসছি না, মানে এসছি একটু আগে। আপনি না, আপনার পাশের যে হুজুর, আপনার পাশের যে হুজুরটা ও, না না, আসলে সবে রব্বি আমাদের। ইয়াসের পড়ছে। ভালোই হয়েছে, দেরি করে আসা ভালো হয়েছে, নাহলে হাল্লা হইতো। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবারে আমাদের একটু নতুন সিস্টেমে আমরা একটু পড়বো, যেহেতু আমাদের কালকের আমাদের হুজুর
একটু বলে দিলেন, তো সেই ক্ষেত্রে আমরা একদম গোড়া থেকে পড়বো, মানে কেমন দেখেন। আমি প্রথমে একদিন বলেছিলাম আপনাদেরকে যে আমরা একটা লাইন পড়লেও আমরা এই একটা সবাই সহিভাবে পড়বো, বুঝলেন? জি। জি, আমরা সেইভাবে পড়বো, মানে এর মধ্যে কোনো তাসবিদ আর কোনো কায়দা যাতে না ছুটে যায়, না ছেড়ে যায়, তেমন ভাবে পড়তে হয়। একটা আয়াত পড়লেও আমরা প্রত্যেকে আজকেরই একটা আয়াত আমরা সহিভাবে পড়বো, এমনটাই ভাবে আমাদের পড়তে হবে। আমাদের হুজুরটা কে, সাকুল মোল্লা? এখানটায় নামটা না নেওয়াই ভালো হবে, যাকে। কি বলে কি বুঝতে রহিম পারলাম, হুজুর? হুজুর এসছেন তাই বলছেন? না, কে জি না না, হুজুর আমি ইনস্ট্রাকশন দিচ্ছে? বলছিলাম আমাদের আমাদের সেক্রেটারি সাহেবের একটু হলো যে নিয়ে পড়াটা একটু ভিন্ন ভাবে পড়াতে, মানে অন্যরকম ভাবে আর কি একটু। সেটা কি মানান শেখ? জি জি জি। না ভিন্ন রকম মানে বুঝতে পারলাম নাকি? ভিন্ন রকম বলতে একদম সহি ভাবে, মানে এই একটা পড়া পড়বো আমরা, এর মধ্যে কোনো তাসবিদ আর কোনো যেন কায়দা না ছেড়ে যায়, বা কোনো ভুল, মনে করেন সহি যে কেউ পড়াবে সহি ভাবে পড়াবে, কিন্তু ভুল পড়াবে? ইয়াতাসাআলুন, না আমরা অনেক সময় আমরা কি করি, একটুখানি ভুলের জন্য আমরা এটা, না ঠিক আছে অনেকটাই ভালো পড়েছে, এই অনেকটাই ভালো নয়, পুরোটাই ভালো পড়তে হবে। বুঝতে পারলেন একরামুল ভাই? জি জি। জি। তাহলে আমরা যেহেতু এই পড়া সবকগুলো আমরা পড়েছি, অর্থাৎ আমাদের এই সবকটা পড়লে এখন আমাদের অতটা, মানে পড়ার মধ্যে অতটা মনোযোগ আসবে না, তো আমরা একটু আগে দিয়ে পড়বো। বলছি যেভাবে হচ্ছে ওইভাবে শেষটা হয়ে যাক না? হ্যাঁ, ওইভাবে তো শেষ হবে। আচ্ছা, ওর পারের পড়াটা আমার দেওয়া হলো না, তাই না? ইলাফি কুরাইশ। আচ্ছা, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم। এটা হচ্ছে সূরা মাউন। أرأيت الذي يكذب بالدين، فذلك الذي يدع اليتيم، ولا يحض على طعام المسكين، فويل للمصلين، الذين هم عن صلاتهم ساهون، الذين هم يراءون ويمنعون الماعون। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এখান দিয়েই ওইভাবে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে হাজি সাহেব, তো দুটোই একবারে দিয়ে দিন। দুটো একবারে পড়ে নেবো। এইটা পড়া হয়ে হ্যাঁ। যাক, হয়ে জি। গেলে আবার এটা পড়বে ইনশাল্লাহ। বেশ ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. এটা একটু ভলিউমটা বাড়ান। بسم الله الرحمن الرحيم. أرأيت الذي সুবহানাল্লাহ। আচ্ছা ইকরামুল ভাই, জি। বলেন তো কলকলা হরফ কয়টা? কলকলা হরফ তো 5টা মনে হয়। মনে হয় পাঁচটা। কি? তুমি কাছে পারফেক্ট আছে। কফ তবা জিন্দাল। জি। আচ্ছা হাজি সাহেব, উম
আপনার কলকলা হরফের উচ্চারণ কেমন করতে হয়? উচ্চারণ জি, উচ্চারণ হলে আপনার কি দিয়ে বুঝাই আমি, ওটা তো প্রবলেম হয়ে গেল। তার মানে রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট। তার মানে যে জি, একটা বল মারলে যেন জি, সে একদম। একবার করে আবার ওই রকম তার মানে। জি, সহজ ভাষায় যে ইকো টাইপের, আমরা যেমন বলি যে ইকো ইকো হয়। ইকো জি জি, জি ইকোটা। আচ্ছা। আচ্ছা, ইকরামুল ভাই বলেন হারকত কাকে বলা হয়? হারাকাত। জি, হারাকাত ওই তো যেটাই টান হবে না, যে অক্ষর ওটা হারাকাত বলা হয়। আরে না, হাজি সাহেবকে বলো হরকাতটা কত সুন্দর বলবে। জবরজের পেশকে হরকাত বলা হয়। জি, আমাদের ইকরামুল ভাই মানে ইয়েগুলো জানে, কায়দা জানে, কিন্তু নামটাই জানে না, এই হচ্ছে ব্যাপার। ভুলে যাচ্ছে। রিহার্সাল করেন, মানে রিভিশন করেন না। না মানে মানে নামটা মনে নেই, কিন্তু কায়দাটা কেমন হলে উনি না, বলে দেবে হাজি যে সাহেব এটাই প্রচুর টান মেহনত হবে করছে। না হাজি হবে না। সাহেব আবার, হাজি কিন্তু সাহেব আমাদের, স্পেশাল নুরানি গান স্পেশাল করেছে। হাজি সাহেব সব মুখস্থ রাখছে। জি, আমাদের হ্যাঁ হাজি হ্যাঁ, সাহেব, হালিম ভাইয়ের মুখস্থ আছে। হাজি হালিম সাহেব ভাইয়ের মুখস্থ আছে। হাজি সাহেব মনে করেন আবার নুরানি কায়দাতে ডিপ্লোমা করেছে। হ্যাঁ, ডিপ্লোমার হ্যাঁ, পরে পিএইচডি করতে গেছিল। না হালিম আচ্ছা, ভাই করছে, হালিম ভাইও করছে। হাজি সাহেব ডিপ্লোমা করেছে, আর এই হালিমুদ্দিন হয় পিএইচডি করেছে। আর আপনি আপনি কি এমবিবিএস আমি কিছুই করেছেন? করিনি, আমি বাস টাইম পাস করেছি। আমাদের শাহজাহান ভাই থাকলে শাহজাহান ভাইয়ের একটা ডিগ্রি দেওয়া যেত, কিন্তু উনি তো নেই। আচ্ছা, হরফে লিন কয়টা বলেন? দুটোই। দুটা। জি, না, একজন একজন স্পেসিফিক জিজ্ঞেস করুন, সবাই মিলে বলে দেবে। নাম এটা ধরে তো জিজ্ঞেস এটা করুন। তো সবাই জানেন, সবাই একসাথেই বললেন। আচ্ছা, একরামুল ভাই বলেন আমরা ওয়াউলিন চিনবো কিভাবে? ওয়াও সাকিনের ডান দিকে যাবার তাহলে ওয়ালিন। জি, মাশাআল্লাহ। আর ইয়ালিনটা বলো, ইয়ালিনটা ছেড়ে দেবে কেন? জি, বলেন ইয়ালিনটা। ওই যে ইয়া বলে সাকিনের ডান দিকে ইয়া থাকে না, ডান দিকে থাকলে যাবো। ইয়ালিন। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমি এখানটা একটা জিনিস দেখছি, মনে করেন জজমের অর্থাৎ সাকিনের আগে খালি হরুপ পড়তে হয় না হয় না? হয় বাদ। জি, খালি করতে। হরুপ পড়তে হয় না। আচ্ছা, এবার বলেন, মনে করেন এখানে তাজদিদ আছে, এখানে যে তাজদিদ আছে, এই আন্ডারলাইন করুন। তাজদিদের আন্ডারলাইন আগে, করুন, কোনটা বলছেন? জুম জি, করুন একটু, হ্যাঁ। তাজদিদের আগে যদি খালি হরুপ আসে বা সাকিন হরুপ আসে, আমরা কোনটাকে পড়বো? তাসদিদকে পড়বো, সাকিন বাদ যাবে। চেষ্টা। জি, সাকিন ও খালি হরুপ আমরা দুটোই বাদ দিয়ে দেবো। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ শব্দের কায়দা কখন পুর হয় আর কখন, আচ্ছা কখন পুর হয় আমাদের একরামুল ভাই বলেন। জবর পেশ এলে পুর হবে, আর জের এলে পাতলা একদম হবে, বারিক। হালকা জি, বারিক। আচ্ছা, আল্লাহ আল্লাহ। আচ্ছা হাজি সাহেব বলেন পুরটা কেমন আর বারিকটা কেমন পড়তে হয়? পুরোটা আপনার মুখ গোল করে পড়তে হবে। উচ্চারণটা ল করেন। ল। ল, জি, ল হবে আল্লাহ, জি, আল্লাহু। আর বারিকটা হচ্ছে লা। লাম আল্লাহ। মাসাদ্দাদে লা হবে। আচ্ছা, আমাদের একরামুল ভাই একটা বারিকের মেসাল দিন, দেখেন দেখি। ইন্না লিল্লাহ। জি, মাশাআল্লাহ। একরামুল ভাইকে বলছে, একরামুল ভাই বলেন দেখি একটা। আফজালুর ভাইকে বলেনি। আমি খুঁজছিলাম, আমি আপনাকে দেখাবো বলে এটা, যে আপনার পেজটা খুলে এটা খুঁজছিলাম আমি। আচ্ছা,
ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে, মানে ক্লু দিচ্ছি। মনে করেন আমরা যে কোনো জিনিস শুরু করতে গেলে আমরা যে একটা জিনিস